এখন কথা ফাঁকো কইয়া রাখিয়া যায় কি ব্যাপারে জাদুটনা করা সেহের জাদুটনা খরানি দুইটা কুফরি খাম দুইটা হিংসা করিয়াতে তুমি অন্যর ক্ষতি করতে এখন জাদু করলাই বা করাইলাই তুমি মুসলমান এটা কি হারিয়ে গেছো এর লাগে এটা থাকি বাঁচিয়া থাকুন জানি এটাও হিংসার থাকি এটাও হয় হিংসার ডাল এটা জানিয়া রাখুন জানি হক করলে আল্লাহ মাফ করে দেন তোবা করলেও মাফ করেন আলবার মজানো গেলেও মাফ হয় মদিনা শরীফ গিয়াও আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ রসুলে যদি আপনার লাগি সুপারিশ করেন আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তোবা কবুল করবা মাফ করে দিবা কিন্তু মানুষের হক তাকে যদি দুনিয়ায় শেষ করেন না কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব নাউজুবিল্লাহ মিন যালিক হকুল এবাদর মাঝে সামিল হয় গিবত গিবত করা মানে আপনার মৃত বাইর গোশত খাওয়া নাউজুবিল্লাহ মিন যালিক এর লাগে আল্লাহ সতর্ক করে দিছেন আল্লাহ ফরমাইন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অন্যর গিবত করিও মানুষ হিসাবে ভুল ত্রুটি গুনাহ খাতা থাকবো আইব থাকবো তোমার একে অধিকার দিল তুমি এটা প্রকাশ করতে তুমি তোমার ভাই আইবরে ডাকিয়া রাখতা তোমার আইবরে আল্লাহ ডাকিয়া রাখছেন কইছি জানি ফেলা রাখছেন জানি অন আইবরে ডাকিয়া জালিম হকলর যারা নিজের আত্মীয় স্বজনের মাঝে জুলুম করেন অন্য মানুষের মাল আত্মসাৎ করেন মারিয়া ফেলায় তারা কোন জানি বলে যাইবার সময় কোনো সামানা নিয়েও সাথে করিয়া সোনা দানা নিয়েও ওটা তো পরিশোধ করতে হইব মাতই নাই কেন হইতে পারত নাই আপনি তো দায়িত্বশীল মানুষ আপনি তো হইতা সতর্ক করে যা বলি তা তো দেওয়া লাগবো থাকবো না কিয়ামতের দিন কোনো স্থাবর অস্থাবর সম্পত্তির সাথে একমাত্র থাকলে আমল থাকবো এটা তো আমরা মুসলমান নামে গরু খাইয়া মুসলমান জন্মসূত্রে মুসলমান হ্যাঁ এর লাগি ইমানরে তাজা করতে হইলে পয়লা কইয়া ইসলাম স্মরণ যারা আসলা আল্লাহর ওয়াস্তে নমাজের দিকে খেয়াল করুক হাল নিজে বাঁচলে হইতো না নিজের পরিবার পরিজনটাও বাঁচাইতা যে নমাজ পড়ই না তাই যত সৎকা কইরা এমনকি হজ করৌকা জাকাত দেউকা কিয়ামতের দিন এটা কোনো হিসাবও হইতো না তা জানেন না নি আপনারা আমি স্মরণ করে দিয়া শুধু কোনো হিসাবও হইতো না কোনো আমলও হিসাবও হইতো না হিসাব হইলে না বেশ কম হইতো কমই বেশি গুনার পাল্লা বাড়ি না নেকির পাল্লা বাড়ি তখন তো আর হিসাবও হইতো না নমাজ নাই তহবিল নমাজ নাই এমনি দান করেন অজ করেন জাকাতও দেই এর লাগে আল্লাহর বাস্তে ফেলা দরকার আহলে সুন্নতর দাবি যখন করি আমরা নমাজই বনা দরকার ফেলা নমাজি না বললে এই স্লোগানটা এই কথাটা সত্য হইতো না কথায় কাজে কোনো মিল থাকতো না এর কারণে কোনো জোয়ানসকলও আসেন বুড়াসকলও আসেন যারা আসেন আমি সবিনয় অনুরোধ করবো নমাজটা ফর্তা সাবের মুরিদান আসেননি 2-4 জন জীবিত আসেননি মারা গেছে নমাজ ব্যাপারে কইতে না নমাজটা শান্তিতে পড়িও তাহলে জিন্দগি শান্তি করে দিব কইতেন না কইতা কারণ নমাজটা হইল সপ্তাহের মূল ইমানোর পরেও আমি আবার দুয়ারিয়ার খালি ইমানোর পরেও নয় ইমান যে তাজা রাখবার লাগে ইমান কমে বাড়ে এলে আল্লাহ রবি বলেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা ইমান দিয়ে দোয়া করো তো এটা যদিও এটা লইয়া একতলাফ আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মত হইল ইমান বাড়ে হবে তো এটা তো আর ক্লাস নাই আমি বিস্তশীল আলোচনার যাইয়েন না ইমান যেন নবায়ন করা লাগে ইমান তো একসময় সবার আছে একসময় ইমান সবে আনিয়ে ইমানটা বহুত পুরনা বিষয় নতুন কিছু নাই আপনি তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে আপনি মুসলমান কিন্তু ইমান এটা বহুত এটার ইতিহাস বহুত লম্বা আল্লাহ সব রুহরে যখন জিজ্ঞেস আলাস্তু বিরব্বিকুম
জিজ্ঞেসেন না মাতইন না আমার কথা বুঝলেন না আপনারা বুঝলেন মাতইন জানি কথা কোন জানি আল্লাহ জিজ্ঞেসেন না নিয়ে আলাস্তু বিরাব্বিকুম কথা কইন না দেখি তখন কিতা জবাব দিচ্ছেন সবে বাল্লা সবে কেউ না কুল বনিয়া আদম ইমানুর লাগি মুশকিল হইল এটা এই প্রসঙ্গ যাইয়ার না আমি এখানে সংক্ষিপ্ত কইয়া রাখি ইমানের ইতিহাস মানে ইমান বহুত আগর তবে ইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত ইমান হইতো নাই ওই সময় যখন ইমান আনছি আমরা তখনও ডাইরেক্ট আল্লাহর লগে আল্লাহ প্রশ্ন করছেন জবাব দিছি আমরা কিন্তু মাধ্যম আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই প্রসঙ্গটা লম্বা আমি এখানে শর্ট তার জিসটা কইয়ার সার সংক্ষেপ রূহ অকলকে সৃষ্টি করি আল্লাহ অন্ধকারে রাখছেন যখন ইরাদা হইল ইচ্ছা হইল আল্লাহর মর্জি হইল এই রূহগুলোর কাছ থেকে শপথ নিতা কারণ আদম সৃষ্টি করার মূল উদ্দেশ্য হইল আল্লাহ জমিনতান প্রতিনিধি হিসাবে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন এর লাগে এক কথায় বুঝুন জানি আমরা আল্লাহর জমিনও আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি খলিফা আদমরে আল্লাহ ব্যস্ত রাখবার লাগি সৃষ্টি করছেন না যদিও আমরা কই আদমে নিষিদ্ধ গাছের ফল খাইছেন এর লাগি না এটা না এর আগেও আল্লাহর মনসা হইল আল্লাহ দুনিয়াত ফাটাইতা একটা মনে পড়েন না إذ قلنا للملائكة إني جاعل في الأرض خليفة পুরা একটা মনে পড়েন না এটা আল্লাহর মনসা আগেও আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে পেশ করছেন যে আমি জমিনও আমার প্রতিনিধি পাঠাইতাম চাই গন্ধম খাইছেন ঠিক যেটা খাইছেন নিষিদ্ধ গাছের ফল এটার সাজা নাই দুনিয়াটা আস্তাগফিরুল্লাহ এটা মাআযাল্লাহ এটা নাই কারণ আদম আলাইহিস সালামে তাই বলে এটা করছেন এটা স্বীকার করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন এর বহুত পরে আল্লাহ আদম আলাইহিস সালাম এর পরেও ব্যস্ত রাখছেন কিন্তু সাথে সাথে ইবলিসে মলুন ঘোষণা করছেন এবং বিতাড়িত করছেন কারণ ইবলিসে সারেন্ডার করছে না আদম আলাইহিস সালামে সারেন্ডার করছেন বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি ভুলে গেছি তোমার নিষেধটা আমি ভুলে গেছি তো আয়াত মনে পড়েন না কিতা কইতাম আমি কিন্তু ইবলিসে কিন্তু এটা স্বীকার করছে না আল্লাহ যখন জিজ্ঞাসা আল্লাহ ফিরিস্তা হলের হুকুম দিলা যখন আমি আমার রূহ আদমের ভিতরে ফুকিমো তুমি চাই শ্রদ্ধা করো ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত বাকি সবে শ্রদ্ধা করছেন ইবলিসে আল্লাহ যখন জিকাইলা যে মা মানাকা আল্লাহ আসজুদা ইজ আমারতুক আমি যখন হুকুম দিলাম এর ফলে তোমার কোন জিনিসে বাধা সৃষ্টি করলো যে তুমি আদমরে শ্রদ্ধা করলে না সে তার হে তখন অ্যাপোলজি অর্থাৎ হে তার দুই স্বীকার করছে না হে অহংকার করছে অহংকার হে জবাব দিছে খালাকতাহু মিন তিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আগুনের শক্তি বেশি আমারে আগুন দ্বারা সৃষ্টি করছো আর আদমরে সৃষ্টি করছো মাটির দ্বারা রাতে বুঝাইতে চাইছে আমি আদমটা কি শ্রেষ্ঠ আদমটা কি শ্রেষ্ঠ বুঝাইতে চাই তো ফাঁকই কথা কইলাম এই কথা যদি কারোর মনে থাকে বলে আদমে ও নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে শাস্তি স্বরূপ দুনিয়াত পাঠাইছেন এই কথা কান মুঠেও ঠিক নাই কোরআন শরীফর সরাসরি উল্টা
তো আল্লাহ যখন মিসাক অর্থাৎ অঙ্গীকার নিবার লাগি ইরাদা করলা রুহ অকলরে তো অন্ধকারও রাখছই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রুহে তজল্লি ছাড়লে রুহ অকল জ্বলিয়া বস্য হয়ে যাব আল্লাহ নুরুর তজল্লি মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফ আছে জানেন জানি জি আল্লাহ তো মুসা আলাইহিস সালামের উপরে তজল্লি ছাড়ছই না ছাড়ছই ফাড়ের উপরে হ্যাঁ ফাড়ের উপরে ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নূরত তজল্লি ছাড়ছই ফাড় রেজা মাটি হয়ে গেছে আর মুসা আলাইহিস সালাম পড়িয়া বেহুশ হয়ে গেছে এটা বুঝার লাগি এই ঘটনাও কইলাম যে এটা আল্লাহ নূরত তজল্লি যদি রুহগুলোর উপরে ছাড়তা তাইলে এই রুহগুলো জ্বলিয়া বস্য হয়ে গেল কোনো চিহ্ন থাকলো না অনেক বাকি তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও ইমানের মূল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে তার নূরত তজল্লি রে আল্লাহর হাবিবের রুহে পাকের উপরে ছাড়ছেন আর অন্তা গিয়া আলো রিফ্লেক্ট হয়েছে আর পুরা ময়দান ফস্য হয়ে গেছে আর আল্লাহ তখন মিসাক লইছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা সবই স্বীকার করছেন তা আমি ওখান সংক্ষেপে কইলাম ইমানের ব্যাপারটা বহুত পুরানা নয়া কিচ্ছু না হ্যাঁ দুনিয়াতে হওয়ার পরে এগুলো ইমানের উপরে টিকে থাকতে পারছই না অথবা ভুলি গেছেন আল্লাহর সাথে যে অঙ্গীকার হয়েছে এটা ভুলি গেছেন একগুলো মুজবজব মাঝখানো যেমন আমার লাখান মানুষ আর একগুলো এই অঙ্গীকার উপরে টিকিয়া রয়েছে ও এরাও আল্লাহর পক্ষ থেকে এনাম পানেওয়ালা গুরু যেটা আপনারা দুয়াত চাইন প্রত্যেক নমাজও পড়েন এমনিও পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাবকল গুনার কথা কইলাম যখন একটা কথা কইয়া রাখি গুনাহ করলে একটা দাগ পড়ে গুনাহ করার পরে শরীরে একটা দাগ পড়ে তবে হ্যাঁ এটা চেহারাত পড়ে না যদি চেহারাত পড়তো তাহলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল না অনেক মানুষের দেখেও হইল নেন গুণাগার মাতৌকা পড়ে গুণা করার পরে দাগ পড়ে তবে দাগটা পড়ে কলবর মাঝে আপনারা কিতা কইন হাট কইনি জি হয় হনো পড়ে এই দাগ মিটাইবার আতিয়া রইল নামাজ ও সার হইলাম আমি দাগ পড়ে ঠিক মানুষ তো কুল্লু বনিয়া আদম কুল্লু বনিয়া আদমও খাত্তাউন আল্লাহ রবিবে ফরমাইছেন প্রত্যেক বনিয়া আদম সন্তান গুণাগার না আসুন কেউ এরকম গুণাত্মাই পাক সাফ না গুণা তো খালি এক কিসিম বানায় আবার গুণাটা ইয়া আল্লাহ জিওনি কিতা নাম মনিরুদ্দিন সাহেব তান্ডে আনি বউকা বহুত দিনে দেখলাম আচ্ছা বউকা আজ আপনারা বউকা দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা এখন আপনি আমি মুরব্বী আর কে রইছে মুরব্বী ওলো এখন আর বউকা বহুত দিনে দেখছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم কথাটা বুঝাইছে নি যে আদম সন্তান সব গুনাহগার আর শয়তান তো লগে আছে না এত কইছে আল্লাহর জাতের কসম খাইয়া কইছে বলে আল্লাহ তোমার বান্দাগুলোর আমি পথ প্রশ্ন করব তারে আল্লাহ এমন এই সুযোগ দিছেন অথবা রক্ত চলে শরীরের যে যে অঙ্গে রক্ত চলে হে তার চলতে পারে জি খাসা থেকে দূরই থেকে অশ্বাসা দিতে পারে দেনানি মাতুই না যারা তাই গুনাহ খাতা হয় ভুল ত্রুটি হয় তারা হইলা মানুষ ইনসান আর যারা থেকে ভুল ভ্রান্তি হয় না আল্লাহর হুকুমের খেলাফ কিছু হয় না গুনাহ তো দূরের কথা এরা হইলা ফিরিস্তা এরা হইলা ফিরিস্তা এর লাগে আল্লাহ বিবে ফরমাইছেন কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন তবে উত্তম গুনাহগার হইল যে তওবা করিলে সুবহানাল্লাহ আয় আয় আল্লাহ কি তওবার দরজা আল্লাহ খুলিয়া রাখছেন ও শয়তান রে আল্লাহ কইছেন তুই আমার বন্ধু হলে রে পথ নষ্ট করবে আমার বন্ধু হলে আমার কাছে তওবা করবা আমি মাফ করে দিতে থাক এর কারণে আল্লাহ হাবিবে ফরমাইছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা গুনাহ থেকে তওবা কারি যেমন হে গুনাহ করছেও না সুবহান তওবার দরজা আমরা লাই খোলা আছে তাই আমি এদিকে না গিয়া আমার যে কথা যখন আমি সংক্ষেপ করিলে মারতে অসুবিধা হল বুঝবাই আর আমি আওয়াজে বেড়াচড়া করে হাজিরিন আমি পয়লা কইছিলাম কথাটা স্মরণ আছে যে সুন্নি মহাসম্মেলন একদিন এক ওয়াজ করাই দিলা রেফরের যে লা সৈন্যলা এটা ওয়াজ করা নিয়ে কোনো ফায়দা হইত না বলে ওয়াজও চান্দা দেওয়ার দরকার দিমু বয়ার দরকার বইলাম আমি তো যেটা কইবার আমি জেলা তো আসি হলাম হ্যাঁ আমি নামাজ বই না তার পড়তাম তো নাই আমি তার পড়তাম নাই আমি সুদর কারবার করি গুসর খাই এটা তো চলবো মদ খাই চলবো ওয়াজও আওয়ার দরকার আইসি বইছি টেকা দিছি এই যে সুবিধাবাদী অবস্থা আসেনি তাক পথ ইসলাম ও মুসলমানের মধ্যে জি নাই আল্লাহর বাস্তে সবই খেয়াল করা দরকার সমাজও চোখ আল্লাহ হলরে দিছেন একটু চোখ মেলিয়া দেখোকা নমাজি মানুষের সংখ্যা কম বহুত কম বেনমাজির সংখ্যা বেশি এর মাঝে একগুলো ইচ্ছা মতো মনে চায় যদি কিতা জানি দর্শই প্রোগ্রাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম হাজিরিন এটা গরম হইলে আদা দেওয়া আসলো ফায়দা করলো অনেক হয়তো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি খেয়াল করছি না তো আমি অন্য প্রসঙ্গ না গিয়েও প্রসঙ্গে থ্রু আলোচনা করি চাব আমার দৃষ্টিতে এটা জরুরি এবং দরকার আছে আমরা রে আল্লাহ আমি কুরআন শরীফের এক আয়াতও পড়লাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার হয় আমরা নিজেরে ছিলাম না আমরা রে আল্লাহ আখেরি জমানাত পাঠাইছেন কিন্তু আমরা রে উম্মতে অসৎ ঘোষণা করছেন না মধ্যম পন্থার অবলম্বনকারী আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জিন্দেগি তো সাক্ষী বানাইছেন এবং এই উম্মত সাক্ষী গ্রহণযোগ্য হয় উম্মত তোমার বৈশিষ্ট্য কই আর আমি
আর কাল কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের উপরে সাক্ষী দিবা এই উম্মতে। সাক্ষী আনা দিয়ে কি হয় নিশা বকল মাতই না। আপনি কৌটো গিয়াল দিয়ে কই না আমি শুনছি অমুকরে মার্ডার করে দিছে, আপনার সাক্ষী গ্রহণযোগ্য বল। আপনারা আমি দেখছি নি যে আগর উম্মত হলরে সাক্ষী গিলা দিতা, আর এই সাক্ষী কিভাবে গ্রহণযোগ্য হইত? এর লাগে মুসা আলাইহিস সালাম, কারণ উম্মত হিসাবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও উম্মতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থান হইল মুসা আলাইহিস সালাম। মাতই না মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের উম্মতে তান্ডে বড় কষ্ট দিছে, বহুত কষ্ট দিছে। আল্লাহ একে একে নবী এগুলোর এদিকেই বা দাওয়াতি প্রোগ্রাম কিলা করছেন। যেহেতু মুসা আলাইহিস সালামের ৯৫০ বৎসর আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিছেন। কতদিন? ৯৫০ বৎসর। উম্মতের সংখ্যা বহুত আসলা, কিন্তু মুমিনের সংখ্যা কম আসলা। মুমিনের সংখ্যা কম আসলা। তো মুসা আলাইহিস সালামরে যখন আল্লাহ জিজ্ঞাসা বলে, তুমি আমার ওয়াহদানিয়তর তৌহিদ যেটা কই দাওয়াত মানুষের কাছে ফসাইছ নি? বলে জি। আলতাইন কইবা আল্লাহ আমি তো দাওয়াত ফসাইছি। তার কৌমরে জিজ্ঞাসা, তার উম্মতরে জিজ্ঞাসা, তারা অস্বীকার করবো, কইব না আমরা কাছে তাই পৌঁছাইছ না, এই দাওয়াত পৌঁছাইছ না আমার কাছে। তখন মুসা আলাইহিস সালামরে জিজ্ঞাসা করব, আপনার সাক্ষী আছেন নি? বলে জি আছেন সাক্ষী। আল্লাহ এটা সব দেখল না। জি, সাক্ষীর উপরে বিচার হয়, কিন্তু সাক্ষী নাই বিচার নাই। মুসা আলাইহিস সালামরে জিজ্ঞাসা, মুসা আলাইহিস সালামে জবাব দিবা, আল্লাহ আখির জমানার নবীর উম্মত হইল আমার সাক্ষী। তারা সাথে সাথে এতরাজ করবো বলে, তারা তো ওই সময় আসলো না, তারা সাক্ষী কিভাবে দিবা? কিভাবে সাক্ষী গ্রহণযোগ্য হইবে? তো উম্মতে মুহাম্মদী জিজ্ঞাসা, তুমি কিভাবে সাক্ষী দিলে? বলে আল্লাহ তোমার কিতাব কালামুল্লাহ শরীফ আমরা আগর উম্মতগুলোর, বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মতগুলোর ব্যাপারে আমরা জানছি। আর এক সাদিকে মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত আমরা দেখইছ, যেটা দেখাটা কি অকাট্য। আল্লাহ আমরা অত মর্যাদা দিয়ে রাখছেন। এটা তো সবসময় ওয়াজও হলেন যে উম্মতে মুহাম্মদী লাগি সর্বপ্রথম বেহেশত দরজা লইব, অন্য কোনো নবীর উম্মত বেহেশত দাখিল হইতে পারত না উম্মতে মুহাম্মদী দাখিল না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ কইলে তো ওলা আমরা থাকতাম হইব না, উম্মত হিসাবে তো টিকে থাকতাম হইব, উম্মত হিসাবে টিকে থাকা দরকার হইব। তো হাজিরিন, আমরা সাক্ষী দুনিয়ায় গ্রহণযোগ্য বুঝার লাগি উদাহরণ দিলাই। দুনিয়া উদাহরণ দিলাই, মানুষ মারা গেলে মানুষে হাল ফুলসি করেন জানি বলি এই মইতর অবস্থা কি লাগান হয় না, আমল কি লাগান জি কেননি জি ইনো ব্যাপার আছে। আল্লাহ রবিবে ফরমাইছেন উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম, তোমরা তোমরা মইতগুলোর ভালো জিনিসে আলোচনা করো, খারাপ কিছু থাকলে গুনাহ কাটা থাকলে ডাকিয়া রাখো। তো ইনসান হিসাবে মানুষ হিসাবে তো ভুল ত্রুটি থাকতে পারে, তাকে মাতই না তাকে এবারে মানুষের সাক্ষী দিন যে এই মানুষ ভালা আমল ভালা হয়। হাদিস শরীফ আইছে দুইটা রেওয়ায়াত। এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানের যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দিন যে এই মানুষ বালা তানা আমল বালা, যত গুনাহ খাতা তাকিয়া থাকুক আল্লাহ তার বন্ধা হলো সাক্ষীর উপরে ব্যক্তিরে খালাস দিলাই। সাক্ষী গ্রহণযোগ্য হইল মাতই না গ্রহণযোগ্য।
ই উম্মতে যেটারে বালা হয় ওটা আল্লাহর কাছেও বালা, যেটারে খারাপ হয় এটা আল্লাহর কাছেও খারাপ। আল্লাহ ও জবান আমরা দিছে। দ্বিতীয় রেওয়ায়াত মোতাবিক 40 জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দেন যে এই ব্যক্তি বালা, আমল বালা আসলো, যত গুনাহ কথা তাকিয়া তাকক আল্লাহর যত শরম লাগে, তার মুমিন বন্দা হলে সাক্ষী দিতরা এই ব্যক্তি বালা, এই সাক্ষীর উপরে আল্লাহ মাফ করে দিলেন। পার্থক্য বুঝছেন? 100 জন মুসলমান আর দ্বিতীয় 40 জন মুমিন মুসলমান সাক্ষী দিন যদি, তাইলে দুনিয়ার জিন্দেগি তো আমরা সাক্ষী মাতই না গ্রহণযোগ্য। আর কাল কিয়ামতের দিন তো সাক্ষী দিবা আগর উম্মত হকলের উপরে। তো আল্লাহ আমরা অত মর্যাদা দিছেন, আর আমরার অবস্থা তো খুবই খারাপ। এর লাগি আমি আয়াত আমর বিল মারুফ নহি আনিল মুনকর, যে আয়াত ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ, ও প্রসঙ্গেও খারাপ কাম থাকি কিছু খারাপ কাম আছে, এটা থাকি বাঁচিয়া না থাকলে এবাদত বন্দেগী করলেও কোনো ফায়দা হইতো নাই। মাতৌকা পরে কইমু, ফাইলা আমি আমার কথাটারে আমি যেটা ফাইলা থাকি আলোচনা করিয়া ইয়ার ওটারে আমি মূল আলোচনা টানিলেই আল্লাহর ওয়াস্তে যারা নমাজ পড়েন তো পড়েন, কিন্তু মনে করেন আমি তো পড়ি, আর এই কথাটা উম্মতে মুহাম্মদীর জবান থেকে বাড়িতে পারে না, কারণ উম্মতে মুহাম্মদী দায়িত্বশীল। হোকা উম্মতে মুহাম্মদী দায়িত্বশীল, ও ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ, এটা উম্মতের দায়িত্ব। আপনি কোনো খারাপ কাম, গুনার কাম হইলে দেখি বলে আমি দেখছি না যাই কি, এটা তো আমার জড়িত হইবার কাম নাই, ই পারমিশন নাই, কিন্তু ই পারমিশন উম্মত হিসাবে এই পারমিশন নাই। কারণ আল্লাহ রবিবে ফরমাইছেন ইজা রাআ মিনকুম মুনকারান, তোমরা যদি কোনো খারাপ কাম, গুনার কাম দেখো, মাতই না, দেখলে কিতা কথা, ফালিগাইয়িরহু বিয়াদিহি, শক্তি সামর্থ্য শর্ত আছে, শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত করতে, উড়াই দিতা, নিষ্মার করে দিতা। তো সব জায়গার তো সম্ভব নয়, এর লাগে আল্লাহ রবি অপশন দিছ 3টা মোট, বলে শক্তি সামর্থ্য নাই, তবে এইটাই একটা নাই, দায়িত্বশীল মানুষ, উম্মতে মুহাম্মদী দায়িত্বশীল। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারো তাইলে জবান দ্বারা প্রতিবাদ করো। মাতই না, যাওয়ার সুযোগ আছে নি আর না। ফাইল্লাম তাস্তাতি, যদি এটাও না সম্ভব হয় তো জবান দ্বারা প্রতিবাদ করতে অত দুর্বল জি, তাইলে ও যে খারাপ কাম, গুনার কাম রে অন্তর দ্বারা ঘৃণা করতে, এটা ইমানের সর্বনিম্ন স্তর। আর এইবার সুরত আছে নি জি, উম্মতে মুহাম্মদী দায়িত্বশীল, দায়িত্ব সীমা নাই, বহুত যার যে লেভেল তার দায়িত্ব তো বেশি, অত বাড়ে মাতই না। সর্বনিম্ন এক দায়িত্ব, ওটার কথা তোরা আলোচনা করি, আর আমি সর্বনিম্ন আর সবচেয়ে কঠিন দায়িত্ব। সর্বনিম্ন দায়িত্বটা হইল মানুষের মুসলমান হিসাবে পারিবারিক জিন্দেগির দায়িত্ব। পারিবারিক দায়িত্ব হইল সবচেয়ে কঠিন এবং সর্বনিম্ন দায়িত্ব, কারণ এটা তো পরিবার, সমাজ তো পরে জি। পারিবারিক দায়িত্ব আমি আগেও হইয়া রাখলাম, এটা বড় কঠিন ব্যাপার, বুঝইন বা না বুঝইন। আপনি আদ করার পরে যে মহিলার সাথে আদ করছেন, এই মহিলার বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নাইনি জি, পয়লা দায়িত্ব। যেভাবে হোক সম্ভব আপনি খাওয়াইতে হইব,
ফিন্দাইতে হইব, ভরণ পোষণ দিতে হইব, মাতই না? বাচ্চা কাচ্চা আল্লাহ দেওয়ার পরে এই বাচ্চাই তোর ভরণ পোষণ বাবার উপরে, মাতক আমার লোক বাবার উপরে ওয়াজিব, বাবার উপরে জানা আছে নি কথা? জি, বাবা যেনটাই নইছেন খেয়াল করি নন জানি, আর যেনটাই নইছেন না আগে দি ওলাখান প্রস্তুতি নিয়ে তখন জানি দায়িত্ববর্তী যায়। এই বাচ্চাই তোর বরণ পোষণ বাবার উপরে বারবার শিখাইয়ার কারণ ওটা মনে থাকতো। আওলাদ পাইলে তো খুশি, আর আওলাদ না পাইলে বহুত খান্দন। সত্যিকারে আওলাদ ভাইয়া যদি আপনি আওলাদের হক আদায় করতে পারেন না, এই বাচ্চারে মুসলমান বানাইয়া রাখিয়া যাইতে পারেন না, তো দুনিয়ায় জিন্দগি তো আপনি লাঞ্ছিত বঞ্চিত হইবার, কাল কিয়ামত দিনে বাচ্চার কারণে শর্মিন্দা হইবা, আঁকটিবা জবাবদিহি করতে হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি বড় কঠিন হয়েছে এটা। বাচ্চান তোর বরণ পোষণ ওয়াজিব। বাচ্চান জন্মসূত্রে খুব দুর্বল হিসাবে দুর্নাত আইন, এর লাগি বাচ্চান তোর মা বাবার উপরে কিছু অধিকার, কিছু হক আছে যেটা আদায় না করলে পরবর্তীতে এটার লাগি জবাবদিহি করতে হইব। খালি তো সবে খালি বাবার হক, মা বাবার হক আওলাদের উপরে এইখান হকলোর মুখস্থ আছে না? জি, এইখানের মাঝে কোনো ভুল নাই। পয়লা তার হক দেউকা, এরপরে আপনার তার কাছ থেকে হক আদায় করুক। অন্য বেড়া লাগি যায় আমরা। আপনি তার হক আদায় করছেন না, এখন আপনি বুড়ো হয়েছেন, তার কাছে হক চাইতে হে আপনার অস্বীকারও করে ফালাইয়া যার গিয়া, মাতই না? বাচ্চা যেহেতু বাচ্চাই মুসলমান ইয়া জন্ম লইছে ঠিকই, কিন্তু হে মুসলমানই শিখিয়া আইছে না, আইছে নি, কোনো শক্তি সামর্থ্য নাই, জবানও নাই, একমাত্র খান্দন, একমাত্র আতিয়ার, একমাত্র এর কারণে বাচ্চার জন্মগত অধিকার এটা মার উপরে দুধ খাওয়াইতে হইব, মাতই না? মার হক বেশি, মার হক বেশি, কিন্তু 4 বাটর 3 বাট। আল্লাহ রবিবের জিজ্ঞাসা করেন এক সাহাবীর যে কার হক আমার উপরে বেশি, কইলা উম্মুক, তোমার মা। তো আবার জিজ্ঞাসা করেন, এরপরে বললে তো তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করেন কার হক বেশি আমার উপরে, কইন উম্মুকা, 3 বার ফরমাই। এরপরে 4র্থবার যখন জিজ্ঞাসা করেন আবুক, কইন তোমার বাবা, তোমার বাবা। কারণ মার ত্যাগ বেশি, মার ত্যাগ এমন ত্যাগ সকল আছে যেটা বাপ শরিক নাই, বাপর কোনো পার্টিসিপেট নাই এর মাঝে। মার যে 9 মাস 10 দিন রাখলা, বা আপনারা কইন 10 মাস 10 দিন, আসল 10 মাস 10 দিন নাই। ও যে মায়ের রাখলা, মায়ের যে তকলিফ উঠাইলা, বাপর কোনো শিরকত আছে নি এর মাঝে? হ্যাঁ, না। এই বাচ্চার জন্মের সময় যে মার তকলিফ আসলো, এটাত বাপ শরিক নি, মাতই না? না বিয়া শাদী করছই না? হ্যাঁ, করছই নি? না জি না কইতরা সকল জি না নি? ও যে দুধ খাওয়ানি, এটা বাবার কোনো শিরকত আছে নি? জি নাই। এলে মাল হক বেশি, 4 বাটর 3 বাট, কিন্তু মা দায়ী নাই, কিন্তু পরবর্তী জিম্মাদারি মার নাই, কিন্তু আমরা মা সকল জাল্লায় ফ্রি করে দিলাইছো, কোনো জিম্মাদারি নেই, কোনো ক্ষেত্রে নেই, সব জিম্মাদারি বাবার। এর লাগি বাবা ওইতে হইলে কিছু বিষয়ে বুঝে ই জুম করিয়া আগ ধরি লিলা, হ্যাঁ, শাদি বাড়ি গিয়া পরবর্তীতে কিতা ঘুরে আর দায়িত্ব এটা না বুঝলে তো মুশকিল। তো বাচ্চার জন্মগত অধিকার বহুত কিছু আছে, ও তো পয়লা খাওয়াইতা, তবে পয়লা হইলে দুধ খাওয়ানি মার দায়িত্বটা ঠিক আছে, কিন্তু জন্মসূত্রে দায়িত্ব পয়লা নম্বর হইল বাচ্চার জন্মর পরে বাচ্চারে আপনি পাক সাফ করিয়া গোসল দেওয়াইয়া আজান দিতা, আকামত দিতা।
আজকাল আসেনি তা মাতই না, 7-10 দিন গোসলও দিন না, 15 দিন 20 দিন, ডাক্তারে কইব 1 মাস দিও না, ওলা কইন না নি। আজান দিতা খেনে, আকামত দিতা খেনে, প্রত্যেক নবজাতক অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে আদম সন্তান, মুসলমান নাই, আদম সন্তান জন্ম হওয়ার পরে শয়তানে হাত লাগাই দিয়ে এই বাচ্চার শরীরও হাত বুলায়। আল্লাহ রবি বলবেন তোমরা চেষ্টা করলে এর থেকে বাঁচতে পারতে না, এটাই করবো। দুনিয়ায় 2 জন শয়তানে সইতে পারছে না জন্মর পরে, এই ব্যতীত বাকি সব রে মাতই না সইছে। আল্লাহ রসুল এর বহুত উর্দে, হজরতে মরিয়ম আর হজরতে ঈসা আলাইহিস সালাম রে শয়তানে স্পষ্ট করছে, পারছে না, সইতে পারছে না। তার পিছনে কারণ আছে, তার মায় হজরতে মরিয়মের মায় আল্লাহর আত্মসপোর্ট করে দিয়েছেন শয়তানির রাজিম থাকি। আয়াত তো মনে হয় না, ইন্নি নাযারতু, আয়াত মনে হয় না, যাই হোক। তো এই 2 জন ব্যতীত বাকি সব রে শয়তানে সইব, কিয়ামত পর্যন্ত সইব। আল্লাহ রবি এটার ঔষধ শিখাইয়া দিয়েছেন, তোমরা চেষ্টা করলেও বাঁচতায় পারতায় নাই, তোমরা বাচ্চারে তাড়াতাড়ি পাক সাফ, বাচ্চা জন্মর পরে খান্দে নানি, জাত জাত দেখাইয়া খান্দে, কিতার লাগি, কারণটা কিতা হোক মুরব্বী চাকল, কারণ কিতা খাওয়াইবার লাগিন। শয়তানে হে বুঝে কিন্তু তার জবান নাই, কইতে পারে না। শয়তানেরে তারে গাইল করি লিছে, শয়তানেরে তার উপরে হামলা করি লিছে, এইটা বুঝে ও খান্দে, তার একমাত্র বাসা খান্দন। এই খান্দনের মর্ম হইল আমারে শয়তানে গাইল করি লিছে, আমারে শয়তানের হাত থেকে হেফাজত করো। আল্লাহ রবি বলবেন তোমরা চাইলেও এটা কি বিরত থাকতে পারতে না, তোমরা বাচ্চারা তাড়াতাড়ি পাক সাফ করো, গোসল দেওয়াইয়া পাক সাফ করো, আর আজান দেও, আকামত দেও। ফেকার কিতাবও আছে কা আজানিস সালাতে ওয়াল ইকামা, এই ক্ষেত্রে অনেকে আজান দিয়ে ছুটো করিলেন, হাইয়া আলাস সালাহ আল্লাহ কইন না, অনেকে মেয়েগুলোর খানো আজান দিন না, এটা বিলকুল ভুল। কিন্তু মেয়ে হোক ছেলে হোক আজান দিতা, আকামত দিতা। এটাও বহুত গাওয়ালি ফতোয়া আছে, মেয়েগুলো তো জমাত রইন না, তার আকামত দিয়া আজান দিয়া কিতে হইতো, আর আকামত দিয়া কিতে হইতো না। এলে এই ফেকার কিতাব বলছে কা আজানিস সালাতে ওয়াল ইকামা, নামাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক, যত কলমা পড়া হয় অতটা, আকামত যেভাবে দেওয়া হয় ঠিক এইভাবে আকামত দেওয়া। তাহলে ও যে শয়তানে হাত উলাইছে ওটার আসর দূর হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা বাচ্চার অধিকার, তার অভিভাবক বাবার উপরে। এই ক্ষেত্রে যদি কোনো বেটা মানুষ তাকইন না, আর কোনো মহিলা আজান দিতে পারেন, চাইন দিতে পারেন, এমনি আজান দেওয়া তো মহিলা ওর লাগে মকরুহ তাহরিম। কিন্তু এই ক্ষেত্রে কেউ নাই, পুরুষ মানুষ নাই, তো মহিলা আজান থাকলে তাই না আজান দিতা, কারণ শয়তানের হাত থেকে ওগুলো হেফাজত করতে পারে না। এটা বাচ্চার অধিকার হই, আর বাচ্চার অধিকার, তার শক্তি নেই। এটা খাওয়াইতা ফালিতাও মাতই না। এরপরে জবান বুড়ার পরে আস্তে আস্তে কলমা থাকি লইয়া ওটা শিকাইতা, নামাজ পর্যন্ত ওটা শিকাইতা, এটাও তার অধিকার। আপনার দায়িত্ব, তার অধিকার। আপনি কইতে বাবার দায়িত্ব আর বাচ্চার অধিকার। কোন সময় শিকাইতা? নামাজের শিকাইতা, যেহেতু নামাজের ব্যাপারে আল্লাহ রবি ফরমাইছেন কুল্লু মুরু আওলাদাকুম মুরু সিবিয়ানাকুম, 2 রেওয়ায়াত আছে, তোমরা সন্তানগুলোরে হুকুম করো, ইজা বালাগু সাবান, 7 বছর বয়স হইলে নামাজের লাগি হুকুম করো।
তো নমাজের লাগে হুকুম করতে হইলে আগটা শিকাইন লাগবো না, অতই না আগে তো শিকাইয়া এরপরে হুকুমও দিতা হলোইনি। আমরা এটা দায়িত্ব পালন করি আনিয়ে চাব। 4 বছর হইলে স্কুলও আসেনি, স্কুলও এটা শিকাইবার কলমা শিকবার ব্যবস্থা আছেন? হ্যাঁ নাই, শুই যাই আর খালি আহলে সুন্নাত জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ, চল নাই কিচ্ছু নাই। আবার ঘুরিয়াও কা জায়গাত আল্লাহ অত মর্যাদা, এটা মর্যাদার কথা কইতে গেলে তো আলাদা এক বিষয়, আলাদা সময়ের প্রয়োজন। তোরা দুরা দায়িত্ব 2-4টা কই আর আমি, দায়িত্ব বহুত বেশি। আর গড়ের দায়িত্ব যেটা কইছি এটা সর্বনিম্ন দায়িত্ব, এটা থেকে খেয়াবো রেহাই পাইতা না, যেহেতু সবে বিয়া শাদি করত মাতই না, বৈরাগ্য নাই, ইসলামও বৈরাগ্য নাই। ঘর সংসার ছাড়িয়া গিয়া বনবাসী হয়ে যেতে পারমিশন নাই, আল্লাহ রসুলের সুন্নত আদায় করতে হয়, বিয়া শাদি করতে হয়, বাচ্চা কাচ্চা মাতই না। ভাগর শিকাই বিয়া করা সুন্নত না ফরজ না ওয়াজিব? জুসে উঠছেও বিয়া করে লিছেন, কিতা করছো কইতা হঠাৎ? হ্যাঁ, অনেকে কইন ফরজ, কইবা আমার মাথার উপরে ফরজ রয়ে গেছে, বুয়ার বিয়া ফুড়ির বিয়া, কইন না নিতা, এটা ফরজ নয় কিন্তু সুন্নত। হ্যাঁ, ফেকার কিতাব ওইটারে 4 ভাগে ভাগ করছে। কোনো কোনো মানুষের লাগি বিয়া করা ওয়াজিব, গুণারটা কি বাঁচবার লাগে, আর ইন জেনারেলি সুন্নত, খেরর লাগি মোবা করলে আচ্ছা, না করলে নাই। আর খেরর লাগি হারাম, খেরর লাগি হারাম, হারাম খারার উপরে ও যারা বউ বাচ্চার বরণ পোষণ দিতে পারতা না, হক আদায় করতে পারতা না, তেন বিয়া শাদি করতা না, রোজা রাখতা, তাই মাতই না, কিতা করতা, রোজা রাখতা। বিয়া শাদি সুন্নত মনে থাকবো নি, ফরজ নাই। তো হাজিরিন 7 বছরও নমাজের লাগি হুকুম করতা, তারা মানে আটটা কি জবান ফুটার পরে আস্তে আস্তে এইখানেই ধরতা আপনি। এই ক্ষেত্রে আগে বাচ্চান্তরে আত ধরিয়ে মসজিদে লইয়া যাইতা, হ্যাঁ, কিছু চিন্তা চামটি কিছু ঠেলা ধাক্কাইতে বাচ্চান্ত করছই, নকলেও করছই মাতই না, একটু বুঝাই যাই আস্তে আস্তে এটা বুঝইব, আটটা কি নিতা ট্রেনিং দেওয়া শুরু করে দিতা। নামাজও চিন্তা চামটি করছই না, ঠেলা ধাক্কা করছই না, এরকম হলুতা পাইবানি? হ্যাঁ, পাইতা না, কত ঠেলা ধাক্কা ভাবা। তো হাজিরিন কথা লম্ব হয়ে যার আমার, কত ফায়দা হইব কিনা বুঝবই আর না, হইব ফায়দা বুঝি ও নিহতে যদি বোন বলে আমি কিটা আমার আমল করতাম, তাইলে ফায়দা হইব। যেটা ছাড়ার দরকার ছাড়তাম, আর যেটা করার দরকার করতাম। আর যদি কোনো আগে যে কোনো কইছি বললে তুমি যেটা কইবার কও, আমি জেলাখান আছি ওলাখানো তাহমু উঠিয়া গিয়া আমার সুদর কারবার শুনব, হ্যাঁ, উতলক আইবা নমাজ, আমি নমাজ মানে আমার মনে করিলে পড়বো, না বুঝলে নাই, ঠেইলে এটা ওয়াজও হইয়া কোনো লাভ নাই, নাই কোনো লাভ নাই। তো হাজিরিন আর 10 বছর বয়স হইলে মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আর 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে মারিয়া পড়াইতা। খৌকা এই দায়িত্ব পালন করতেন মাতৌকা ফাঁকে ফাঁকে জিকেই আর আমি আপনারা তিনি একটা প্রশ্ন আছে, নমাজ পড়লে বালিগর সাথে সাথে 10 বছরও বালিগ হয়েছে তারপরে এখানে মারতা আপনি,
তারপরে তো ফরজ হইছে না। 10 বছর বয়স হয়ে নমাজি বনি দিত, অভ্যাস হয়ে যেত, বালি কইলে ছাড়ত না। মাতইন না? কি সুন্দর সিরিয়ালি ট্রেনিং পিরিয়ডটা দেওয়া হয়েছে। এটা বড় হইলে কথা মানতো নয় আপনার, মাতইন না? বড় হইলে কথা মানতো নয়। 10 বছরও চোখ রাঙ্গাইতো নাই, ডরাইব জি। এই সময় নমাজি বনি দিত, হে অভ্যাস হয়ে যেত, বালি কইলে ছাড়ত না। তো আবারও জিকেই আর এটা দায়িত্ব আমরা পালন করি আর নি জি না। ও 4 বছর ইয়ারলে এখন নয়া সিস্টেম তো বা কয় বছর ধরে আরম্ভ হচ্ছে, 4 বছর বয়স স্কুল মক্তব আসেনি আপনার এটাত? আসেনি? আছে। তা গরিব হকলর লাগি, ধনী হকলর লাগি নাই। টাকা পয়সা হয়ে গেলে আর ইটা আলিম নিজর আনবে, নিজর আনবান পড়িয়া সময় নষ্ট কিতা করতো, চুরি শিকিত, চুরির বিদ্যা ওটা শিকিত। মাত্র আজকাল বড়, যত বড় শিক্ষিত অত বড় চুর নাই, ডাকাইত। যে যত বড় পজিশনও আছে, যে যত বড় চেয়ারও আছে, যত বড় দায়িত্বটা আছে, অত বড় ডাকাত। কারণ পড়ার উদ্দেশ্য তো ডাকাতি। কা আপনি পারবানি ব্যাংক থেকে 500 কোটি 600 কোটি মারতা? জি কিলা করেন তো আপনি, আমি জানতামও না জি। এটা তো বলছে বহু শিক্ষিত হইতে হইব, অতই না? দায়িত্ব হইতে হইব, পাওয়ার কাটাইয়া আনতে হইব। আর মারতেও কিলা খান, এটাও তো তারা জানা আছে, আমরা জানা আছেন না। চুরিবিদ্যা আসলে হয়ে গেছে এখন উচ্চ শিক্ষা, মানে সকল ক্ষেত্রে নাই, আমি কেন 100বার স্বীকার করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ শিক্ষিত মানে হইল ডাকাইত। দেখুন না, চোখ মিলিয়া দেখুন না, মিলাও কেন, আমি যেটা কই আর না বানাইয়া কই আর আমার কোনো আদাওতি আছে নি? উচ্চশিক্ষিত হলোর লগে তো আমার কোনো আদাওতি নাই, কিন্তু বেশিরভাগ এর লাগে হইতে হয়েছে। 1-2 জন হইলে বোঝা গেল না, এটা সকল জায়গাতো ইয়ে থাকে, বাতির নিজ আন্দাজ থাকে না নি, মাতই না? কিন্তু বেশিরভাগ এর লাগে কইলাম কথাটা। তো আজিদিন বড় হইলে কথা মানতো নাই, 10 বছর নমাজি বানাইলি তাতারে অভ্যাস হয়ে যেত, বালি কইয়া ছাড়ত না। তো মক্তবর কথা জিজ্ঞাসি, মক্তব খান আল্লাহর ওয়াস্তে মক্তব উঠাই না জানি, মক্তবটা দরিয়া রাখুন জানি, মক্তবর বিকল্প নাই। কারণ মক্তব ইসলামের মৌলিক শিক্ষা, কলমা থেকে শুরু করি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে লইয়া একেবারে নমাজ ওটা শিকাইন নানি, নমাজের দোয়া দূরত আত্মাহিয়াত ওইটা শিকাইন নানি, অজু করা শিকাইন নানি, নমাজ খাড়া করিয়া নমাজ পড়া শিকাইন নানি, এখানে প্র্যাকটিক্যাল করাইয়া দে মক্তবর হুজুরে। সে তো কইতে ওর মক্তব পড়ছেন, যদি ওখানটা মনে রাখুন জানি, আর মক্তবর হুজুর দে মায়া করুন জানি। যে খাম আপনার উপরে ওয়াজিব, বাচ্চার বরণ পোষণের উপরেও বাচ্চার মুসলমান বানাইতা, মুসলমানি শিক্ষা দিতা, এটা দায়িত্ব আসলো আপনার উপরে, ফরজ কাম কিন্তু হুকমান ওয়াজিব লাগি। কিতাব লেখছেন ফরজ বোমায় না ওয়াজিব, ফরজ বোমায় না ওয়াজিব। এটা দায়িত্ব আপনার আসলো, এটা দায়িত্বটা আপনি পালন করেন না। মক্তবর হুজুরের মাধ্যমে হয়, যতটুকু হয় মাশাল্লাহ মক্তবর হুজুরের মাধ্যমে হয়। অতএব মক্তবর হুজুর হইলা ই সমাজর সবর উপরে হক বেশি টান। এটা বহুত বছর আগে আমারে আল্লাহ আমারে যোগাইয়া দিছেন, বাবার অন্য কথা থাকি ইসলাম, আর এরপরে আমার একে জিজ্ঞাইছেন যে উস্তাদ হকলোর মাঝে সবচেয়ে বেশি হক কার বেশি? তো কইতাম আসলো মসজিদা হকলোর কথা নানি, যার কাছে হাদিস পড়ছি। আমি কইছি আমার মক্তবর হুজুর ওইলা 1 নম্বরে আমার উপরে হকদার, মাতইন না? এটা আপনারা মানেননি? তাইনো মুসলমানই শিখাইছে। এরপরে হাদিস শরীফ যত কিতাব আদাব পড়ছি তো ওটাও
ওনারা তাই না আগে মুখস্থ করাই দিলেছেন দোয়া দূরত এর বাড়া তো না তুই না বাড়া না এরপরের প্রশ্ন যদি কেউ করে এরপরে তোমার শিক্ষক হিসাবে খাল হক বেশি তাহলে আমার জবাব হইল প্রাইমারি স্কুলের মাস্টার সব তুই না মসজিদ সাহেব হলে তো রেডিমেড পাইছই না আমরা রে পড়াইছই তুই না নিষেধ থাকি এই সমস্ত শিক্ষক হলে হ্যাঁ মাথার গাম ভাত ফেলাইয়া আতো দরিয়া লেখা শিখাইছেন ও গোটা শিখাইছেন না জি তো তারা এটা সম্মান করেন জানি এরা সম্মানের পাত্র উচ্চশিক্ষিত হইলে স্কুলের মাস্টার দেখলে ওয়াই দি সালাম করবো করি ওয়াই যায় গিয়া তার পেস্টিজও ধরবো কইতনি বলে আমি অন্য ওয়া পড়ছি তান গেছি তো হাজিরিন বাচ্চাইন্তর প্রতি খেয়াল করুক এটা দায়িত্ব কিতা হইব ওখান কইয়া এই প্রসঙ্গ ছাড়াই দিয়ে আর আমি লম্ব হয়ে যাব বেশি এর লাগি এই দায়িত্ব যদি এটা বাচ্চার হক কিন্তু কইলাম এটা বাচ্চার অধিকার এটা জন্মসূত্রে তার অধিকার আপনার উপরে আপনি উম্মতে মোহাম্মদী আপনার দায়িত্বশীল আপনি পরিবারের মানুষের ডাকিয়ে দুজক আপনি ব্যস্ত হইতে পারত না ও আপনার বাচ্চা কাচ্চা এরা বেরিলিও আল্লাহ কোরআন শরীফ আল্লাহ সতর্ক করে দিছেন নানি যে কু আনফুসাকুম কৌকা ও আহলিকুম নারা নিজে বাঁচলে হইতো না চাব বলে আমি নমাজ পড়ি তসবির তালিল করি হকলতা করি কোনো নমাজ নাই হইতো নাই মুসলমান তুমি দায়িত্বশীল জবাব দেওয়া লাগবো তোমার নিজে বাঁচতা নিজের পরিবার পরিজনকে দুজকর আগুনতেই বাঁচাইতা পরিবার পরিজন খারা আপনার ভাই আপনার পরিবারভুক্ত নয় বোন পরিবারভুক্ত নয় আপনি যারা বরণ পোষণ খান ভাই বরণ পোষণ এই এক ভাইয়ের উপরে ওয়াজিব নাই কিন্তু মাতই না নাই যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব তারা হইল আপনার পরিবারভুক্ত মানুষ তাকে বাচ্চা কাচ্চা বউ শরিক মাতই না এরারে দুজকর আগুনতেই বাঁচাইতা কু আনফুসাকুম ও আহলিকুম না দুজকর আগুনতেই বাঁচাইতা আপনি তো যার দায়িত্ব নয়নি খার উপরে পরিবারের কর্তা দেন মাতই না বাবা যে এখন বুঝেছেন নি বাবা ও কিতা দায়িত্ব বুঝো আইছে নি কিছু জি আপনি যাইতে পারত নাই আপনার দুনিয়ায় তারে শিকাইছেন না তার অধিকার হে পাইছিলাম মাতই না বালি হওয়ার পরে প্রত্যেকের নিজস্ব জিম্মাদারি আছে এটা কথা ভাগ করিয়া রাখি বাচ্চান্তরে এটা যদি সময় মতো শিকাইলেন গেলে আল্লাহর অভিবে ফরমাইছেন তাই লাভ হইব সব মা বাপর লাভ হইব সব মাতই না কথা কৌকা খাল লাভ হইব মা বাপর বালিগ হওয়ার আগ পর্যন্ত বাচ্চাইনতে ছেলে মেয়ে যান নেকি করেন নমাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত ইত্যাদি যা কিছু করেন তার সব সম্পূর্ণ মা বাপরে দেওয়া হইব বালিগ হওয়ার ফলে তার যা কামাই করলো তার কারণ তার অ্যাকাউন্ট তখন ওপেন হয়ে যাব তার ফাইল ওপেন হয়ে যাব অ্যাকাউন্ট খুলি যাব যা কামাই করব তার রেকর্ড হইব তার রেকর্ড হয় না নি আমরা জি আসেন না নি দুইজন ও রেকর্ড হইব এখন বালিগ নাই তার রেকর্ড কিপার নাই ফাইল খুলছে না ওপেন হয়েছে না বালিগ হওয়ার সাথে সাথে ফাইল ওপেন হয়ে যাব অ্যাকাউন্টও খুলে যাব বালিগ নাই নাবালিগ যা আমল করব ও নমাজ পড়বো রোজা রাখবো কোরআন শরীফ তিলাওয়াত করবো বা অন্য যা নেকি করব এর সব সম্পূর্ণ মা বাপরে দেওয়া হইব লাভ হইল মা বাপর এটার পিছনে ইতিহাস হইলে লম্বা হয়ে যাব মা বাপর ত্যাগ আছে বাচ্চান ফেলা সহজ নাই মাতই না সহজ নি হও যে আগে কইছি রন আছে নি মার যে তিনটা কাম ইয়াত বাবা শরিক নাই এটা সহজ নি ব্যাপার ত্যাগ আছে মুফত ফাইবার
সুরত আছে আল্লাহর হাবিবে ফরমাইছেন তোমরা নাবালিগ বাচ্চাইনতে যা আমল করবা এটা তোমরা মা বাপরে দেওয়া হইব শিখাইনাতে ভাইবানি শিখাইনাতে ভাইবানি কি পরিমাণ পাইতা পারেন তোরা একটা হিসাব দিলাই আমি ইখান তো আজও শুনছেন কোরআন শরীফর হরফ পড়লে দোষ নাকি নাই বাচ্চা একটা সুরা মুখস্থ করে একবারে তো পারেন না বারবার পড়েন বারবার রিপিট করে দুয়ারের যতবার সেই হরফগুলা উচ্চারণ করবো ওরা প্রত্যেক হরফর বিনিময়ে 10টা নেকি পাইব এইটা খারে দেওয়া হইব মা বাপ বাচ্চা একটা ছোট্ট সুরা মুখস্থ করলে মা বাবার লাগি বুঝা বান্ধিয়া নেকি লইয়া ইয়া করো সোমাইব এই কান্নাতে পাইবানি উল্টা কিতো হইব আপনি শিখাইছেন না বালি হওয়ার পরে হে তাহে নিজের তাকিও শিখছে না কাল কেয়ামতের দিন হে নিশ্চিত আঁকটিব হে আঁকটি গেলেও হে তার দাবি লইয়া খাড়া হয়ে যাব কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছই না নাউজুবিল্লাহি মিন যালিক ফারবানি জবাব দিয়ে যাইতা জি তো প্রস্তুতি নিয়ে যাইতে হইব উকিল ধরিয়া যাইতে হইব না মাতই না আজ যে দায়িত্ব পালন করতা না খাইলেও বাচ্চাইনতে আপনি মাথার গাম পাত ফেলাইয়া বাচ্চাইন পালিতরা লেখাপড়া করাইতরা উচ্চশিক্ষিত বানাইতরা কিন্তু মুসলমান বানাইছই না মুসলমানি শিক্ষা দিছই না ইসলামের মৌলিক একটা শিক্ষা আছে না জি এটা শিখাইছই না আপনি হারাম হালালটা শিখাইছই না ও যদি ছোটো থাকতে বাচ্চাইন তো হারাম হালালের ব্যাপারে যদি মা বাপে জ্ঞান দিতা মা কিন্তু দায়ী নয় একথায় মা বাপ এটার জবাব দিতে হইব সম্পূর্ণ বাবায় দিতে হইব আমি আগে কইছি মা আল্লাহ আমরা মা হলরে ফ্রি রাখি দিয়েছেন কারণ হৌ যে কষ্ট করছেন ত্যাগ করছেন এরপরে সবটা তাকে মুক্ত করে রাখি দিয়েছেন কি চিনলাম মা চিনলাম না বাপও চিনলাম মা বাপ আসুন বেস্ট গর্ব আছে টিকিট অন্তাই খরিদ করতে বস বলে মা বাবার হক সম্পর্কে হইন ওয়াজ করেন আলাদা বিষয় লম্বা আয়াত তিলাওয়াত করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন কত গুরুত্ব সহকারে আল্লাহ ফরমাইছেন আল্লাহর হকর ফলেও আল্লাহ মা বাবার হক সম্পর্কে সতর্ক করে দিছে করছেন না নি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কারোর এবাদত মাতই না লায়ক নাই মানে এবাদত তোর কথাবার্তা দেয় আপনি কথা নিষেধ ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ এবাদত একমাত্র আল্লাহ এরপরে আল্লাহ ফরমাইন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ হায় রে ফালা তাকুল লাহুমা উফ উফ শব্দটা কইতা না এরপরে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয়াত রইল নি মাঝে কি জানো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা وقل لهما قولا كريما আল্লাহর হক করে মা বাবার হক অত কষ্ট করি আপনি বাচ্চা পালিছেন কাল কিয়ামতের দিন তার হক পাইছে না কথাটা মনে রইব নি হক তামাদি যায় না হক কারো তামাদি যায় না কোনো সময় যায় না নালিশ করবো কইব আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানি শিক্ষা দিছে না নাউজুবিল্লাহি মিন যালিক খোকা নাউজুবিল্লাহি মিন যালিক আপনি জবাব দেওয়া লাগবো
আপনি জবাব দেওয়া লাগবো, ফারবানি জবাব দিয়ে দিতা জি পারতাম না। আর যারেও জিজ্ঞাসা করো ওই তাইনো আখটি দিবা মনে করেন জানি, এনু তো চলতা তুরি মিশা মাতিয়া উকিল দরিয়া কিচ্ছু খামাইতো না, খামাইব না। এই বাচ্চাইন ওইলা ও বাচ্চাইন, অথচ আল্লাহ হাবিবে ফরমাইছেন কাল কিয়ামতের দিন একগুলো মা বাপ নেককার সন্তানের জরিয়া নাজাত পাইবা। আর একগুলো মানুষেরা সংখ্যায় বেশি হইবা কাল কিয়ামতের দিন শুধুমাত্র অন্য দিক কিবা হলতে ঘুরে আছে, কিন্তু এই দায়িত্ব পালন করছেন না, শুধুমাত্র আওলাদের কারণে আখটি দিবা জবাবদিহি করতে হইব না। উযুবিল্লাহ মিন যালিক। বুঝি শুনিয়ে বাবা হওয়ার দরকার নাই, এই দায়িত্ব সহজ নি। আমি যে আগবেলা কইছিলাম যে কঠিন দায়িত্ব, এটা সহজ দায়িত্ব নি, কিতা বুঝইন জি কঠিন। আওলাদ না পাইলে দৌড় চাইল বা পানি পড়া টাকা পড়া, হ্যাঁ ডাক্তার কবিরাজ কতটা দৌড়, আর ফাইয়া আনলে যদি হ্যাঁ অন্য ভাগর একটা কথা রয়ে গেছে ওখান কই বাচ্চাই তোর আকিকা করা অতই না খাওয়াইতে, এরপরে 7 দিনের দিন না পারলে 7 বারটাকে আকিকা করতে বাচ্চাই তোর, এটা বাচ্চার অধিকার। আপনার বাচ্চা আল্লাহ দিছ নিয়ামত, আপনি শুক্রিয়া আদায় করতা, কিতা করতা শুক্রিয়া আদায় করতা। ই যে পশু আপনি জব করডা পশু যাব, কিন্তু এটা আপনার বাচ্চার রক্তর বদলা রক্ত, চামড়ার বদলা চামড়া, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি, আপনি আল্লাহর নামে কোরবান করডা শুক্রিয়া আদায় করতা। আজকাল আসেনি আকিকা, বার্থডে আছে, বার্থডে নাকি তখন আকিকা নাই, তা কজনে করে তাহলে আহলে সুন্নত হইলে এই সমস্ত সুন্নত, এটা সুন্নত কিন্তু ওয়াজিব হইলে তো ঠিকই গেলাম না, ফরজ নাই ওয়াজিব নাই সুন্নত, তবে অত গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ হাবিবে ফরমাইছেন আপনি আপনার বাচ্চার আকিকা করছেন না, এই বাচ্চারে মোয়াল্লক রাখি দিছেন, লক্ষাইয়া রাখি দিছেন, ঋণী রাখি দিছেন আপনি। এর লাগি আল্লাহ হাবিবে ফরমাইন কেউ যদি জানে বলে তার মা বাপে তার আকিকা করছেন না, হে বড়ই আর নিজে নিজের আকিকা করতো, আদায় করতো। সুবহানাল্লাহ। আকিকা সুন্নত কিন্তু অত গুরুত্বপূর্ণ সুন্নত। তো বাচ্চান্তরে তাই খেয়াল করুক, বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দেখবা, সময় গেছে না। আবার যদি আমরা ঠিকমতো আমরা দায়িত্ব পালন করি, এই সমাজ পরিবর্তন হইব ইনশাআল্লাহ। তখন আপনার ওয়াজও আমার সুন্নি মহাসম্মেলন, তখন আমরা কিছুখান দাবি আহলে সুন্নতর যে দাবি, এটা মাতই না ঠিক থাক, সুন্নত বাদ দিয়া ফরজ বাদ দিয়া আহলে সুন্নত ইটা কথা নাই। আর নমাজের কথা তো সংক্ষেপে আমি কই দিছি আগে, মাতই না। ইমানের পরে হইল নমাজ, নমাজে ইমান বাড়ে, গুনাহ করার কারণে যে দাগ পড়ে দাগ মিটে, ইত্যাদি আরো বহুত পর্যায়ে আছে। নমাজ দ্বারা কুফরি আর মুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টি করা হয়। তার মানে একজন মুসলমানে নমাজ পড়ে না, হে কি মুসলমান মাতই না। আবারও রিপিট করি, আর কেউ নমাজ পড়ে না যদি বাকি অন্য সব কাম করে, রোজা রাখে, হজ আদায় করে, আজকাল তো হজ নাই, খালি উমরাত যাইছে মানুষ, হ্যাঁ এক শিরিক আরম্ভ হয়েছে, হজ নাই। এই ব্যাপারে আপনারা সামনে অতটুকু কইয়া রাখিয়া যায়, হজ হইল ফরজ, হজ হইল জিন্দগিতে একবার ফরজ, আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা, উমরা হইল সুন্নতে মুআক্কাদার দ্বারা ফরজ আদায় হইব নি। আর মশলা তো বাকি বাজু হওয়ার দরকার নাই, ফরজ সুন্নতে মুআক্কাদার দ্বারা আদায় হইতো নাই। বাস গেল আমর বিল মারুফ সম্পর্কে অতটুকু শেষ। এখন নহি আনিল মুনকার, কিছু খাম সমাজও আমরা এমন ঢুকিছে যে তা না সারলে, ইটা যেটা কইলাম এবাদত বন্দেগী, যেটা নমাজও বলা, ইটা আল্লাহর দরবারে পৌঁছিত নাই, জানা দরকার আছে।
জি মাতইন না হ্যাঁ এখন সংক্ষেপে কইলিম কারণ বহুত সময় গেছে গপ করি করিয়া 1 ঘন্টার উপরে হয়ে গেছে কোনো ভূমিকা ছড়া কইয়ার মিশা মাত ত্যাগ না করলে মাতইন না মিশা মাতা কিতা কবিরা গুনা মিশা মাতলে জবান তিত্তা হয় না ওয়নি মাতইন না মিশা মাতাটা অত মারাত্মক যে মিশা মাতে হে মার্ডার করতে পারবো আর আমরা সমাজও এখন টপ টু বটম একেবারে নিচের থেকে উপরে পর্যন্ত যারা আছেন সবেও কিতা করেন মিশা যদি মিশা মাতার উপরে মাইকের দরিয়া কইয়ার মিশা মাতার উপরে যদি কিতা একটা দেন না নিয়ে যে তারা হ্যাঁ নোবেল যদি থাকতো মিশা মাতার উপরে করতা তাইলে বাঙালি ছাড়া অন্য কেউ পাইল না আর বাঙালির মাঝেও যারা উপরত আসেন যারা এরা পাইল আপনি আমি নাই তুই না হেরা পাইল মিশার মাতলে কি কি দিও এটা বহুতটা লম্বা অতটুকু কইলা রাখলাম মিশা মাতা ত্যাগ নাশ করলে এবাদত বন্দেগি করিয়া 2 নম্বরে হইল হালাল গেজা হালাল খাদ্য কিতা ওইটা হালাল খানি হারাম খাইয়া হজ করলেও হারাম টাকা দিয়ে হজ করলে হইব নি হারাম খাইয়া এবাদত বন্দেগি করলে হইব নি সারা রাত আপনি সজ্জাত পড়িয়া খান দৌকা মাতার উপরে উঠত নাই উপরে তো যাওয়া দূরের কথা এর লাগি ও যেটাও এবাদত বন্দেগি আমরা করি ওটারেও ঠিক রাখবার লাগি ওইটা কিছু খাসলত না ছাড়লে কোনো ফায়দা হইতো নাই হালাল গেজা হইতে হইব ও হালাল গেজা খাইমু আর হারাম খাইতাম না তে আর সুদ খাইতে পারবো না ঘুষ খাইতে পারবো না জি মদ খাইতে পারবো না এটা নিষেধ না নি এটা হারাম না নি হায় হায় এটা বড় কঠিন কিন্তু একদিনে হইতো নাই কিন্তু চেষ্টাত লাগিয়ে দিতাম আমরা বলে মিশা মারতাম না নিজের উপরে পড়লেও না সাময়িক পরাজয় হইলেও পরে দেখবা আপনি জিতিছেন কিন্তু জি কথা মানে আমরা তো টপ টু বটম সকলতা তাহলে কৌটো গেলেও কইব যা মাতিব মিথ্যা যা বলিব মিথ্যা বই সত্য বলিব না নাকি তা কই মাতইন না ও একজনা সত্য কয়নি একজনা না একজনা সত্য কয় না উকিলে উঠাই দিব উকিলে জানে তার মক্কিলিগে আলুগুলে মার্ডার করছে কইব আমার মক্কিলিগু দুধে দয় কইবারে পরিষ্কার কিছু করছে না হ্যাঁ তাই কে দিই তো হালাল গেজা হইতে হইব কথাটা বিচে জানি না খানো ওবাই আমার ওবাই বারোই যার গিয়া আচ্ছা হিংসা 3 নম্বরে কইলাম হিংসা এটাই নিজের বড়া ডুবে নিজের আমরা কই না নিজের ফাত নিজে কুড়াল মারুন জি ও হিংসা করলে নিজের বড়া ডুবে এর লাগি স্মরণ করৌকা আমার বাবাই মরিদ করার পরে পয়লা কইতে নানি কয়টা কথার মাঝে একটা কইতে অন্যর বালা দেখলে হিংসা করিও না কইতে নানি সেনে এবাদত বন্দেগি কামো লাগতো নাই আর আজ খাই লইল হিংসা সমাজের রন্ধে রন্ধে রক্তর লগে মিশি গেছে আজ যে মায়ের ডাঙ্কা যেটা এটা হিংসা করি নানি রাজনৈতিক কথা বাদ দিলা এমনিও তো জি আর রাজনীতি তো খালি হিংসা আর হিংসা এগিয়ে এগুলো দেখতে পারে না এই দলের এগিয়ে দেখতে পারে হিংসা আর মিশা মাত এটা রাজনৈতিক রাজনীতির শেয়ার এটা হয়ে গেছে ওই তো আসলে উল্টাটা মাতইন না উল্টাটা কিন্তু ওই গেছে হঠাৎ উল্টা তো যাই হোক হিংসায় মানুষের ধ্বংস করিলে
এর লাগি দেখুন জানি বাইর থাকি বাই যদি একটু সম্মানের দিক দিয়া হোক বা অর্থর দিক দিয়ে আগুয়াই যেতে বাইও হিংসা করে। তুমি নিয়ে হিংসা করতে এখানে তারে আল্লাহ নিয়ামত দিয়েছেন, তুমি আল্লাহর কাছে চাও, তুমি চাইয়া আনো, আল্লাহ আমার তারে দিছো আমারেও দেও, চাও আল্লাহর রহমত তো অনু ঘুরাফিরা করেন, চাইয়া আনো। হিংসা হতা হিংসায় কিতা হয়েছে এই পর্যায়ে আইয়া হিংসা করিয়া আজকাল তো মানুষে তো হিংসা করিয়া মারিয়াও ফেলায়, মানুষের বহুত কিছু ক্ষতি করে। আর ই ক্ষতি করতে করতে গিয়ে আজকাল একেবারে সাফে জাদুটুনা আরম্ভ হয়েছে। এটাও তো হিংসা করি নানি বালা দেখতে পারেন না। হ্যাঁ, ওগু আগুয়াই গেছে, ওগু ব্যবসা বন্ধ করতো, বিদেশ যাওয়া বন্ধ করতো, ছেলের বিয়া মেয়ের বিয়া বন্ধ করতো। হিংসা করি নানি। হ্যাঁ, এখান কথা ফাঁকো কইয়া রাখিয়া যায় কি ব্যাপারে জাদুটুনা করা, সেহের জাদুটুনা খরানি দুইটা কুফরি খাম, দুইটা হিংসা করিয়াতে তুমি অন্যর ক্ষতি করতে করি জাদু করলাই বা করাইলাই, তুমি মুসলমানই থেকে খালি দিয়ে গেছো। নাউজুবিল্লাহ। তার ক্ষতি করিয়া তুমি হয়তো বগল মার দেয়, কিন্তু তুমি যে মুসলমানিতেই বাড়ি গেছো এইখান তোমার যা খেয়ালও নাই। এর লাগে এটা তাকি বাঁচিয়া থাকুন জানি, এটাও হিংসার তাকি এটাও হয়, হিংসার ডাল এটা মাতই না। আর 4 নম্বরে ওখানটা হইয়া শেষ করিলে ইয়ার গিবত করা। দুইজন বইয়া গপসপ করডা করিয়া এবারে হুঞ্চরি হমুকের ওতা কন্যানি গিল্লা বুঝুন তো পরনিন্দা, মানুষের অনুপস্থিতি, মানুষের দোষ ত্রুটি জি গুণাগাতা এটা প্রকাশ করা অন্যর কাছে, এটা বড় মারাত্মক। এটা 3টা ক্ষতি হইল। 1 নম্বরে হইল এটা কবিরা গুণা, 2 নম্বরে এটা আমল বরবাদ করে, 3 নম্বরে এটা হকুল আবাদর মধ্যে সামিল হয়। জানিয়া রাখুন জানি হকুল্লা আল্লাহ মাফ করে দেন, তোবা করলেও মাফ করেন, আলবার মজানো গেলেও মাফ হয়। মদিনা শরীফ গিয়াও আল্লাহর কাছে মাফি চাইলে আল্লাহ রসুলে যদি আপনার লাগি সুপারিশ করেন, আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তোবা কবুল করবা, মাফ করে দিবা। কিন্তু মানুষের হক তাকে যদি দুনিয়ায় শেষ করেন না, কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। হকুল ইবাদর মাঝে সামিল হয় গিবত। গিবত করা মানে আপনার মৃত বাইর গোশত খাওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগে আল্লাহ সতর্ক করে দিছেন, আল্লাহ ফরমাইন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যর গিবত করিও। মানুষ হিসাবে ভুল ত্রুটি গুনাহ খাতা থাকবো, আইব থাকবো, তোমার একে অধিকার দিল, তুমি এটা প্রকাশ করতে। তুমি তোমার ভাই আইবরে ডাকিয়া রাখতা, তোমার আইবরে আল্লাহ ডাকিয়া রাখছেন, কইছি জানি পয়লা রাখছেন জানি অন আইবরে ডাকিয়া জি, তুমি অন্যর আইবরে প্রকাশ করতে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গিবত করিও না। এরপরে আল্লাহ কইন আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমরা মৃত বাইর গোশত খাইতে পছন্দ করবাই? আসেননি কেউ পছন্দ করবানি? ভাই মরি গেছো না, কাটিয়া গোশত খাইতা, তাহলে গিবত কিভাবে করো? আল্লাহ জবাব দিন ফাকারিহতুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে নাই, তাইলে গিবত কিভাবে করো? হারাম খাইয়া ইবাদত বন্দেগি করলে মাতই না, কোনো ফায়দা হইতো না। সারাদিন উপাস রইয়া রোজা হইতো না, উপাস হইব, হিসাবও হইতো না। তো এর লাগি এই 4টা জিনিস আবার স্মরণ করি দেই। আল্লাহ কিতা মিসামত। 2 নম্বর হইল হালাল গাঁজা খাওয়া, মাতই না, ইটা কর্তা। আর 7 হইব কিতা গিবত, হিংসা আর গিবত, মাতই না। গিবতটা হকুল এবাদর মাঝে সামিল। এক মানুষরে মারিয়া ফালারি দিলেও এটা হকুল এবাদর মাঝে সামিল হয়, গিবত করলেও এটা হকুল এবাদর মাঝে সামিল হয়। তার হক নষ্ট করছো, তার মুখ খালা করছো জি, তারে শর্মিন্দা করছো তুমি মানুষের সামনে, তার হক নষ্ট করছো। এটা কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। দুনিয়ায় যদি আপনি সাইবার হইলে সাইবার, দিয়া হইলে দিয়ার,
মানুষের হত্যা করা, মানুষের মাল আত্মসাৎ করা, যে কোনো পর্যায়ে, স্থাবর অস্থাবর। এরপরে অন্যের বেজ্জত বেহুরমত করা আর গিবত। এটা এই সাইডটা হইল হকুল এবাদর মাঝে সামিল। এটা আল্লাহ মাফ করতে নাই, আলফার মজানো গেলেও তৌবা করলেও মাফ করতে না, কারণ এটা আল্লাহর হক না, এটা আল্লাহর হক না, বন্দার হক। এর লাগি এটা অন্য দিবার হইলে দিয়া চাইবার হইলে চাইয়া অন্য শেষ করতে হইব। আর যদি দুনিয়ায় শেষ করেন না, তে কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। কৌকানা জালিম হকলর যারা নিজের আত্মীয় স্বজনের মাঝে জুলুম করেন, অন্য মানুষের মাল আত্মসাৎ করেন, মারিয়া ফেলায়, তারা কোন জানি বলে যাইবার সময় কোনো সামানা নিয়েও সাথে করিয়া সোনা দানা নিয়েও ওটা তো পরিশোধ করতে হইব। মাত্র কেন হইতে পারত নাই, আপনি তো দায়িত্বশীল মানুষ, আপনি তো হইতা সতর্ক করে যা বলি তা তো দেওয়া লাগবো। থাকবো নি কেয়ামতের দিন কোনো স্থাবর অস্থাবর সম্পত্তির সাথে? একমাত্র থাকলে আমল থাকবো, একমাত্র আমল। যে ব্যক্তির হক নষ্ট হয়েছে, এই ব্যক্তি আল্লাহর কাছে নালিশ করবা, অমুকে আমার এই হক নষ্ট করছে। কিন্তু কোনো তৃতীয় পক্ষ নাই, কোনো উকিল মোখতার নাই, বাদী আর বিবাদী। আর ইবা আহকামুল হাকিমিন, দরবারও নালিশ পেশ করা হইব। আহকামুল হাকিমে ওটার দিবা, তার যে ক্ষতি করছো, হক নষ্ট করছো, ওটা পূর্ণ করে দাও। পারবানি দিতা? আমল থাকি, যদি আমল তাকে দিবা, আমলে কুলায় না বলে আমার কাছে নাই, তখনও রেহাই হইতো নাই। আল্লাহ হক করলে বাদ কোনো মানুষের হক রাখি আমরা দুনিয়া থেকে উঠাও কানা হুকা আমিন। এটা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন। আপনি আমল বেশ করি লইয়া গেলা কবর, খাল কিয়ামতের দিন যদি দাবিদার কয়জন খাড়া হয়ে যায়, হেরার হক আদায় করতে করতে আপনার নিজের তবিল খালি হয়ে যেতে পারে, শূন্য হয়ে যেতে পারে। এর লাগি খুব হুঁশিয়ার তখন জানি। আর এটা তাই জুলুম করেন না, তারে কইন জানি বলে লিয়া যাও কিছু ফাতলা সুতলার মাঝে আমি এক পরামর্শ দিয়া যাই, যদি ইয়ে হয় যে আপনার ভিতরে করিয়া জিও নিলে গিয়া যে চেক বই নিলে গিয়ে অন্য চেক কাটি দিলে ফাতলা সুতলা আছে তো মাতই না, দিতে তো হইব, রেহাই হইতো না, খুলায় না, তখন হুকুম হইব তার দাবির সমপরিমাণ গুণা খাতা তার গাড়া নিসাফাই দেওয়া হয়ে যাব। নাউজুবিল্লাহ, বদলা নিতে হইব, বদলা নিতে হইব। হোকা আমরা যদি ও হক করলে এবারটা মানিয়া চলতাম, তে আমরা সমাজের ই অবস্থা হইল নেই, মারামারি কাটাকাটি, মানুষের মাল আত্মসাৎ, জমি জমা গড় বাড়ি আত্মসাৎ, জুলুম নির্যাতন ইতাত থাকলেও নেই। এটা মুসলমানের মধ্যে থাকার কথা না। এটা তো আমরা মুসলমান নামে গরু খাইয়া মুসলমান, জন্মসূত্রে মুসলমান। হ্যাঁ, এর লাগি ইমানরে তাজা করতে হইলে পয়লা কইয়া ইসলাম স্মরণ যারা আসলা, আল্লাহর ওয়াস্তে নমাজের দিকে খেয়াল করুক। খালি নিজে বাঁচলে হইতো না, নিজের পরিবার পরিজনটাও বাঁচাইতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবের প্রবীণ মুরিদ আসলে একজন মারা গেছে, তার বাবা তার ছেলে লন্ডনে দোয়া আছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, আমরা অনেকেই মারা বাফারা, আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না। আমরা মা বাবাই আমরা বড় মায়া করি, দয়া করি, ফালি ফুসিয়া রাখিয়া গেছেন। আমরা তোমার কাছে ভিক্ষা চাই, ইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর মেহরবানি করি দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাও আল্লাহ, আমরা বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাও। নমাজি আমলদার বানাই দাও, বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখেরা তো শর্মিন্দা করিও না, পেরেশানির মাঝে ফেলাইও না আল্লাহ। দিনদারির রূপে সাবিত কদম রাখিও আল্লাহ। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা দেও আল্লাহ। রিজেকরে কুশাদা করি দেও, রিজেকর মাঝে খয়র বরকত নাজিল ফরমাও। হালাল রুজির মাঝে, হালাল তিজারতের মাঝে খয়র বরকত নাজিল ফরমাই আল্লাহ। বিরাদরানের তরিকত যারা দুনিয়াতে বিদায় গেছেন কি তরিকে রহমত ফরমাইও
জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাইও আল্লাহ যারা হায়াতে রাখছো হায়াতের মাঝে বরকত দিও সেহত দিও তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমরা জায়েজ মাকাসিদ গুলোরে পুরা করে দাও আমরা বারবার হরমাইন শরীফাইনুল মকবুল জিয়ারত নসিব ফরমাইও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين